বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আসলে আজ কয়েকদিন একটানা বৃষ্টি, বৃষ্টিতে সব ভিজা ভিজা কেমন যেন হয়ে গেছে। সব যেন গন্ধ গন্ধ লাগতেছে, অনেক অশান্তি লাগতেছে বৃষ্টি ভেজা দিনে। বৃষ্টিতে উঠানটা পুরো ভিজে একাকার হয়ে আছে। বাচ্চারা বাইরে খেলতে যেতে পারে না। বিকাল মুহূর্তটা একটু খেলাধুলা না করলে ভালো লাগে না। আসলে এখন বৃষ্টিতে বন্দি হয়ে আছে বাচ্চারা। বলছে, আম্মু একটু কিছু বেজে দাও যাতে আমরা খেতে পারি আর গল্প করতে পারে দুই ভাই বোন। তো ভাবলাম একটু চা আর একটু পপকর্ন বেজে দেই। আসলে বৃষ্টি ভেজা দিনে একটু চা হলে মন্দ হয় না, কি বলেন? এই কারণে একটু চা বসিয়ে দিলাম আর ভুট্টা দিয়ে পপকর্ন ভাজবো। ভুট্টা দিয়ে পপকর্ন ভেজে চা দিয়ে চা আর পপকর্ন খাবো। তো এই কারণে একটু তেল বসিয়ে দিলাম কড়াইতে তেল বসিয়ে ভুট্টাগুলি দিয়ে দিলাম। দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে আমার পপকর্ন হয়ে যাবে। তো ওরা আসলে বৃষ্টির দিনে কি করবে বুঝে উঠতেছে না। বৃষ্টিতে বাহিরে বের হতে পারে না আর খেলাধুলাও করতে পারে না। এই কারণে ওদেরকে আসলে দুই ভাই বোনে মিলে গল্প করবে আর খাবে, টিভি দেখবে, এই করবে। এই কারণে একটুখানি চা আর ভুট্টা বেজে দিলাম। তো আসলে আমিও খাবো। না খেলে আসলে মুখটা কেমন খালি খালি লাগে। বিকালবেলা একটু চা হলে ভালোই হয়, কি বলেন? এটা আসলে কালকের করা ভিডিও, তো আজ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটু। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করছি ভালো লাগবে। বিকালবেলা এরকম বৃষ্টি ভেজা দিনে চা হলে ভালোই হয় সবারই। আসলে সবার ঘরে ঘরে একটু বৃষ্টির দিনে সবাই বন্দি হয়ে থাকে, কোনো জায়গায় বের হওয়া যায় না, বাচ্চারা খেলতে পারে না। বৃষ্টির দিনে কি করবে, ঘরে বসে বিকাল মুহূর্তটা তাই টিভি দেখছে, ওরা গল্প করছে দুই ভাই বোন, আর আমি এদিক দিয়ে চা বানাচ্ছি, পপকর্নটা বেজে নিচ্ছি। তো এরই মধ্যে আমার চা বানানো প্রায় কমপ্লিট। পপকর্নটাও ভাজা হতে 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 একটুখানি সময় লাগছে। ঢাকনা দিয়ে ডেকে রাখছে, এখন হয়ে গেছে। দেখি ঢাকনাটা খুলে দেখি যে হয়ে গেছে আমার পপকর্ন ভাজা। তো ভাবলাম এখন ওদেরকে দিয়ে দেই। ওরা টেবিলে চলে আসলো, টেবিলে আসার পরে ওদেরকে পপকর্ন আর চাটা দিয়ে দিলাম। ওরা এখন খাবে, খেয়ে দিয়ে আবার গিয়ে টিভি দেখবে। একটু টিভি দেখে তারপরে আবার পড়তে বসতে হবে। এই কারণে বললাম তোমরা তাড়াতাড়ি আগে খেয়ে নাও, তারপরে আমি তোমাদেরকে পড়তে বসাবো। এর ফাঁকে আমি আমার কাজগুলি সব শেষ করে নিয়েছি। কাজ শেষ করে তারপর ওদের সাথে বসে আমিও এখন চা খাবো। তো এই পর্যন্ত আজকের ব্লগটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।